الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله لم يأتي نذيرك في نظر مثل تونا শুধু পয়দা জানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ জগরাজ কো তাজ তোরে সরসু হে তুঝকো শাহে দো সারা জানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আল বাহরু আলা ওয়াল মাওজু তাগাব মান বেকাস তুফা शरुबा मन बेकस तूफाहू शरुबा मजदारों में हो बिगड़ी है हवा मोरी नैया पारो लगा जाना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আজকে পবিত্র রবিউল আউয়াল শরীফের দ্বিতীয় জুমায় মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে সবচেয়ে বেশি খুশি লেগেছে এই এলাকারই একজন ভাই, আমি এক জুমায় বলেছিলাম স্বতঃস্ফূর্তভাবে আল্লাহকে রাজি করার নিয়তে আজান দেওয়ার জন্য। এই ভাই আজানটা শুনে আমার খুব আনন্দ লেগেছে, মনটা ভরে গেছে। উনি মাদ্রাসায় পড়েছে কিনা জানি না, কিন্তু আজানের উচ্চারণ, সুর সব কিছু পারফেক্ট। সেজন্য সুযোগ দিতে হবে।
আমাদের এলাকার মধ্যেই ভালো আজানদাতা আছে, যেটা আগে আমরা জানতাম না। আজকে আজানটা শুনে একদম মন ভরে গেছে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু পরিপূর্ণ পারফেক্টভাবে সৃষ্টি করেছেন। ওনার কথাবার্তা পরিপূর্ণ সুন্দর, চালচলন পরিপূর্ণ সুন্দর, চেহারা সুরত সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ সুন্দর, ওনার হাঁটা বসা শোয়া সব কিছুই পারফেক্টলি একদম পরিপূর্ণ সুন্দর রূপে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওনার আচার আচরণ, সেজন্য আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন কোরআনের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটি সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত। তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে, আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো আমার নবীর জীবনের লাইফ স্টাইল কীরকম, নবী কি আদর্শ আমাদেরকে দিয়ে গেছে সেটা আমাদের জানতে হবে। কি আদর্শ অনুযায়ী আমরা জীবনযাপন করলে আমরা টেনশন মুক্ত থাকব, সব ধরনের পেরেশান মুক্ত থাকব, আমাদের দুনিয়াও হবে সুন্দর। পারিবারিক জীবন বলেন, সমাজ জীবন বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থা বলেন, সব জায়গায় যদি আমরা আমার নবীর এই সুন্দর সুন্দর আদব আখলাকগুলোকে অ্যাপ্লাই করি, সর্বপ্রথম চেষ্টা করতে হবে নিজের মধ্যে নবীজির চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে এই রসুলকে পাঠিয়েছি তোমাদের জন্য আদর্শ স্বরূপ, পরিপূর্ণ উত্তম আদর্শ হিসেবে আমার নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন। সেজন্য আমাদের প্রতিটি কথা কাজ, উঠা বসা, চলাফেরা, আদব আখলাক, চরিত্র সব কিছু যেন সেই নবীজির হুবহু নমুনা হয়। সেই নমুনা আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতটি নাজিল হয়েছে তাদের জন্য যারা গজওয়ে খন্দক, যখন মদিনাকে কাফেরদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য পরীক্ষা খননের সিদ্ধান্ত হলো। মদিনার 3 দিকে বড় বড় পরীক্ষা, যাতে এই পরীক্ষা অতিক্রান্ত করে কাফেররা মদিনায় আক্রমণ করতে না পারে, সেখানে শুধু আল্লাহর পেয়ারা হাবিব দুজাহানের বাদশা নবী সাহাবায়ে কেরামকে হুকুম দিয়ে ক্ষান্ত হন নাই, তিনি নিজেও মাটি কেটেছেন। সাহাবায়ে কেরামের সাথে সাথে নিজেও মাটি কেটেছেন এবং অত্যন্ত ধৈর্যের সাথে মানুষকে, সাহাবায়ে কেরামকে উৎসাহের মাধ্যমে, উদ্দীপনার মাধ্যমে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি কেটেছেন। মাটি নিজের শরীর মোবারকে লেগেছে, নিজের পেটের মধ্যে লেগে রয়েছে। এই নূরানি বদনের মধ্যে যেই চেহারা দেখে মক্কার কাফেররা ইসলাম কবুল করেছেন, সাহাবায়ে কেরাম যেই চেহারার সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে নিজের জীবন উৎসর্গ করেছে, এত সুন্দর একজন মানুষ পরীক্ষা খনন করছেন, মাটি কাটছেন। শুধু সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেই কিন্তু কাজ হয়ে যেত, কিন্তু আমার নবী এমন একজন পরিপূর্ণ আদর্শ যে শুধু আমি কেন তাদেরকে নির্দেশ দিব, তিনি নিজেই সেই পরীক্ষা খননে নেমে গেছেন। এমনকি শুধু খনন করছেন না, সাহাবায়ে কেরাম যাতে উৎসাহিত হয় সেজন্য আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার, উনি একজন কবি ছিলেন, ওনার রচিত কবিতাগুলা তিনি পড়তে লাগলেন, শেয়ার পড়তে লাগলেন। হাদিস শরীফের মধ্যে আছে শেয়ারটা কি, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা। অর্থাৎ হে আল্লাহ, যদি তুমি হেদায়েত, আমাদেরকে হেদায়েত না দিতে আমরা কখনো হেদায়েত প্রাপ্ত হতাম না, সৎ পথের সন্ধান আমরা পেতাম না, আমরা দান করতাম না, নামাজ পড়তাম না। فأنزلنا السكينة علينا وثبت الأقدام أن لقينا فأنزلنا السكينة علينا وثبت الأقدام أن لقينا। অর্থাৎ অতএব আমাদের উপর প্রশান্তি নাজিল করুন, আর যখন শত্রুর মুখোমুখি হব তখন আমাদেরকে দৃঢ় রাখুন, যেন আমরা পলায়ন না করি। এই কবিতাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কণ্ঠ কত সুন্দর ছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। নবীজি কথা বললে সেটাও মন্ত্রমুগ্ধের মতো সাহাবায়ে কেরাম শুনে থাকতেন, যেন মনে হতো তাদের মাথার উপর
কোনো একটা পাখি বসেছে, নড়াচড়া করলে পাখিটা উড়ে চলে যাবে, এত মন্ত্রমুগ্ধের মতো আমার নবীর কথা শুনতো। সেখানে আমার নবী শেয়ার করছেন, সাহাবায়ে কেরামকে উৎসাহিত করছেন। কিন্তু কিছু কিছু লোক আমার নবীকে এই অবস্থায় রেখে তারা গা ঢাকা দিয়েছেন, সরে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন বাজি রেখে পরীক্ষা খনন করছে, আর কেউ কেউ যারা আরামায়েশ পছন্দ করেন তারা সেখান থেকে চলে গেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতটি নাযিল করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই এই নবীজির জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ রসুল আদর্শের বিভিন্ন দিক আমরা জানি, যেমন তিনি জিহাদের মধ্যে দৃঢ় ছিলেন। ক্ষুধা তৃষ্ণায় আমার নবীজি ভীত সন্ত্রস্ত হতেন না। উহুদের যুদ্ধে নবীজির মাথায় আঘাত আসে, সামনের দাঁত মোবারক ভেঙে যায়। প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র অধৈর্য হন নাই। এটা হলো আমার নবীর আদর্শ, যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করা। গজওয়ে খন্দকে সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আসলেন, এসে নিজেদের ক্ষুধার অভিযোগ করে, নিজেদের কাপড় উল্টিয়ে দেখায়, ইয়া রাসূলুল্লাহ দেখেন পেটের মধ্যে পাথর বেঁধেছি, সবাই একটা একটা পাথর বেঁধেছে। তখন আমার নবীজি নিজের কাপড় সরালেন, দেখা গেল সাহাবায়ে কেরাম একটি একটি পাথর বেঁধেছে, কিন্তু আল্লাহর নবী দুইটি পাথর বেঁধেছে। সাহাবীদেরকে দেখিয়ে বলে যে তোমরা একটি পাথর বেঁধেছ, কিন্তু তোমাদের চাইতে আমার ক্ষুধা বেশি, আমি তো দুইটি পাথর বেঁধেছি। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জাতি সৃষ্টি করলেন, যে জাতি কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ জাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, বুখারী শরীফের 3231 নম্বর হাদিসের বর্ণনা। বলেন, আয়েশা সিদ্দিকা বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ, ইয়া রাসূলুল্লাহ উহুদের দিনের চেয়ে কঠিন কোনো দিন কি আপনার জীবনে এসেছে কিনা? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, উহুদের দিনের চাইতে একটি কঠিন দিন আমার জীবনে এসেছে। সেটি হলো আকাবার দিন, অর্থাৎ তায়েফের মধ্যে যে দিন আমি গমন করেছি, সেই দিনটি আমার জন্য জীবনের সবচেয়ে কঠিন দিন। কারণ কি, যখন আমি সেখানে অনেক বড় আশা নিয়ে গিয়েছিলাম, তাদেরকে ইসলামের দাওয়াত দিব, তারা ইসলাম কবুল করবে, কিন্তু তারা কেউ ইসলাম তো কবুল করে নাই, বরং তারা তাদের ছোট ছোট বাচ্চা এবং দাস দাসীদেরকে লেলিয়ে দিল আমাকে পাথর মারার জন্য। তারা আমাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। রক্তের কারণে আমার দুইটি নালাইন রক্তের কারণে ভরে গেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তখন ফেরেশতারা এসে বলে, পাহাড়ের ফেরেশতারা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা এই তায়েফবাসীকে এই পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দেব। কিন্তু এত বড় অত্যাচার করার পরও, জুলুম করার পরও আমার নবী সেখানেও আদর্শের পরিচয় দিয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর এত বড় নির্যাতন করার পরও, জুলুম করার পরও আমার নবী ফেরেশতাদেরকে ফিরিয়ে দিলেন, নয় নয় তোমরা তায়েফবাসীকে ধ্বংস করিও না। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর নবী বলেন, আমি যদি তাদেরকে বদদুয়া করি, তোমরা তো তাদেরকে ধ্বংস করে দিবে, তাদের পরবর্তী জেনারেশনও আর আসতে পারবে না। এই জাতি তায়েফবাসী পুরো ধ্বংস হয়ে যাবে, এই কওম ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি আশা করি তারা যদিও আমাকে অস্বীকার করছে, কিন্তু তাদের নসলের মধ্যে, তাদের বংশধরদের মধ্যে এমন কেউ আসবে যারা আল্লাহর ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর ইবাদত করবে, সেজন্য আমি তাদেরকে বদদুয়া করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাইলে তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। যেমন আমাদের হাটাজারিতে আপনারা গত সপ্তাহে 2-3 দিন আগে আপনারা শুনেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্ষমার কোনো নজির নাই। ক্ষমা কেন করব? টিট ফর ট্যাট, এটা হলো আমাদের ধর্ম। ইট মারলে পাকতেলটা খেতে হয়।
আমরা ছোটবেলা থেকে এগুলাই শিখে আসছি। আমাকে যদি সে একটা থাপ্পড় মারে, আমি তাকে 2টা থাপ্পড় মারবো, কিন্তু ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই। এই তায়েফের ঘটনার মধ্যে সেটাই প্রমাণিত। আমার নবীকে তারা এত জুলুম করেছে, রক্তাক্ত করে দিয়েছে। ফেরেশতারা এসে আমার নবীর কাছে ক্ষমতা ছিল তখন, ফেরেশতাদেরকে শুধু একটু ইশারা করলেই হতো, তাদেরকে ধূলিসাৎ করে দিত, কিন্তু আমার নবীজি সেটা করেন নাই। আমাদের হাটাজারি বলেন, পুরো বাংলাদেশেই মূলত এখন টিট ফর টেট চলছে। আমি যদি একজনের গায়ে হাত তুলি, সেই 10 জন নিয়ে আসবে মারধর করার জন্য, মারতে মারতে মেরেই ফেলে, এমন একটা অবস্থা। ঠুনকো কারণে শত শত ছাত্র আহত হয়েছে। কিন্তু সেখানে যদি আমার নবীর সেই কথাটা মনে পড়তো, হায়রে তায়েফের ময়দানে আমার নবীকে রক্তাক্ত করেছে, আমার নবী তো ক্ষমা করে দিয়েছে, আমিও ক্ষমা করে দিই। প্রত্যেকটা ক্ষেত্রে, ঘরে বলেন, বাহিরে বলেন, সমাজে বলেন, বাজারে বলেন। কালকে দেখলাম এক বৃদ্ধ লোক, কাপড়ে চোপড়ে মনে হচ্ছে অনেক সম্ভ্রান্ত ঘরের একজন লোক, রিক্সাওয়ালা, 10 টাকা, প্রচণ্ড রোদ, 11টা 12টার দিকে 10 টাকা ভাড়া বেশি চেয়েছে, তাকে বলছে 1 থাপ্পড় মারবো যে বাপের নাম ভুলে যাবে। সে 10টা টাকা বেশি চেয়েছে। আমাদের কত টাকা কত দিকে চলে যায়। গরিব রিক্সাওয়ালা তারা যখন 5-10 টাকা বেশি যায়, সেখানে আমরা সেটা দিতে রাজি হই না। ইসলামের আদর্শ হলো অসহায়কে সহযোগিতা করা। যারা রিক্সা চালাচ্ছে এদের চাইতে অসহায় আর কি আছে? বরঞ্চ তাদের চাইতে বড় অসহায় হলো আমাদের মসজিদের যারা দায়িত্ব পালন করে, মুয়াজ্জিন, ইমাম, তারা আরো বেশি অসহায়। তাদের নাই কোনো, আচ্ছা আর বললাম না। তায়েফের কঠিন কঠিন অবস্থা ব্যাপারে ইতিহাসের কিতাবের মধ্যে আছে যে এই দিনটি হলো আমুল হুজন, দুঃখের বছর। আমার নবীর জীবনের সবচেয়ে বড় দুঃখের বছর ছিল এই নবুয়তের 10ম বছর বয়সে। সেটাকে আমুল হুজন বলা হয়, কারণ আমার নবী ইসলাম প্রচার যখন করছিলেন, সবচেয়ে বেশি আমার নবীকে সহযোগিতা করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই নবুয়তের 10ম বছর বয়সে ইন্তেকাল করেন, এবং কিছুদিন পরেই আরেকজন বড় সহযোগী আমার নবীর চাচা হযরত আবু তালেব ইন্তেকাল করেন। এই 2 জন বড় বড় হাস্তি যখন ইন্তেকাল করেন, আমার নবী খুব পেরেশান হয়ে যান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করছে। অতঃপর তিনি চিন্তা করলেন, আমি তায়েফে চলে যাই, সেখানে গিয়ে হয়তো আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিতে পারবো, আমি ইসলামের পক্ষে তাদেরকে কথা বলতে পারবো, তাদেরকে ইসলামের পথে আনতে পারবো। এই চিন্তা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়েও তিনি ব্যর্থ হয়ে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে যে মুসিবত আপনার উপর এসেছে, এর চেয়ে কোনো বড় মুসিবত কি আপনার জীবনে আছে? তখন আমার নবী বলছেন, হ্যাঁ, এর চেয়ে বড় মুসিবত হলো সে তায়েফের দিনের ঘটনা। এখানে প্রিয় নবীজি অসীম ধৈর্যের শিক্ষা আমাদেরকে দান করেছেন, এবং টিট ফর টেট, যেমন কুকুর তেমন মুগুর, এই কথা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমি যদি ক্ষমা করি তাহলে আরেকজন আমাকে ক্ষমা করবে, ক্ষমার দৃষ্টান্ত আমাদেরকে প্রদর্শন করতে হবে। এটাই হলো এই তায়েফের ঘটনার নবীজির আদর্শ, নবীজির লাইফ স্টাইল। শুধু এখানে না, প্রত্যেক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার পরাকাষ্ঠা দেখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শক্তি ছিল ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেয়া, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শক্তি থাকা সত্ত্বেও, মানুষ তখনই জুলুম করে যখন তার কাছে পাওয়ার থাকে, শক্তি থাকে। আমার কাছে যখন পাওয়ার আছে, দুর্বলের উপর সে আক্রমণ করবে, কিন্তু তার চেয়ে যে শক্তিশালী, তার দিকে সে চোখ তুলে তাকাতেও ভয় পায়। দেখবেন স্বাভাবিক, আমরা সবসময় দুর্বলের উপরই বেশি আক্রমণ করি, যে আমার চাইতে দুর্বল। কিন্তু যে আমার চাইতে একটু শক্তিশালী, তার গায়ের হাত তোলা তো দূরে, তার দিকে চোখে চোখ রেখে কথা বলতে আমরা ভয় পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীজির আপাদ মস্তক আমাদের জন্য আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কীরকম রাখতেন, সে আদর্শটি আমরা আজকে শেখার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত 3 ধরনের চুল হাদিস শরীফের মধ্যে রাখার 3 ধরনের চুলের কথা আছে। একটা হলো ওয়াফরা, কানের লতি পর্যন্ত লম্বা। আরটা হলো লিম্মা, চুল এবং কানের লতি কাঁধের মাঝ বরাবর। 3 নম্বর হলো জুম্মা, চুল কাঁধ পর্যন্ত লম্বা। তো এই 3 ধরনের চুল রাখার বর্ণনা হাদিস শরীফের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল সিতি করতেন মাঝখানে,
আমরা তো বলি যে এটা মহিলারা করবে, কিন্তু পুরুষ মহিলা সবার জন্য এটা আদর্শ হলো মাথার চুল সিঁথি করতে হবে মাঝখানে। এটা আমার নবীর আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বাবরি চুল ছিল, সেটা কখনো কানের লতি বরাবর আসতো, কখনো লতি থেকে সামান্য উপরে মাছ বরাবর আসতো, কখনো সেটা কাঁধ বরাবর চলে আসতো। সেই জন্য 3টা নাম দিয়েছেন হাদিসের মধ্যে। একটার নাম দিয়েছেন ওফরা, দ্বিতীয়টার নাম আরবি শব্দ লিম্মা, তৃতীয়টার নাম হলো জুম্মা। এই 3 ধরনের চুল রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সুন্নত পাওয়া যায়। এছাড়াও যখন হজ ওমরা করেছেন তখন মাথা মুন্ডানোর কথাও পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে আছে, আন আনাস ইবনে মালিক ক্বালা কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা নিসফি উযুনাইহি। আনাস ইবনে মালিক হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল 2 কানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল। 2 কানের মধ্যভাগ। বুখারী শরীফের 3551 নম্বর হাদিসের মধ্যে আছে, ওয়াকানাত জুম্মাতুহু তাদরিবুশ শাহমাতা উযুনাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল অনেক সময় লম্বা হতে হতে কানের লতি পর্যন্ত, কানের লতি বরাবর। আমাদের চুল দেখেন কানের লতি বরাবর লম্বা, তবে নবীজির চুল ছিল বাবরি চুল। এমনকি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু উরাজ্জিলু রা'সা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা খাইদুন। আমি আমার নবীর চুল পরিপাটি করে দিতাম, চুল আশ্রয় দিতাম, চুল সুন্দর করে দিতাম। তবে অনেক সময় আমার হায়েজ থাকতো, হায়েজের সময়ও আমি আমার নবীর চুলকে পরিপাটি করে দিতাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এখানে একটা মাসালা, এক বড় আলেমের কাছে এক মহিলা আসলো, বলে যে হুজুর, আমি আমার এলাকার মহিলা মারা গেলে তাদেরকে আমি গোসল দিই। এলাকার মধ্যে অনেক মহিলা থাকে না, মৃতদেরকে গোসল দেয়, মৃত মহিলাদেরকে। কিন্তু আমার যখন মাঝে মাঝে হায়েজ হয়, সেই সময় মানুষ মারা গেলে, মৃত মহিলা মারা গেলে তাকে আমি কি গোসল দিতে পারবো? তখন হুজুর তাকে উত্তর দিল যে হ্যাঁ, তুমি গোসল দিতে পারবে। এখন হুজুর থেকে এই জবাব শুনে যখন চলে আসছে, বড় হুজুরে তো জবাব দিয়ে দিছে সাধারণভাবে মহিলাকে। এখন ছোট হুজুর কতগুলো তাকে ধরছে, বলে যে কি বলছে হুজুরে। ছোট হুজুররা ওই মহিলার প্রশ্ন আগে থেকে জানে, তাদেরকে আগে বলেছিল। তো ছোট হুজুররা বলে যে বড় হুজুরে কি বলছে, বলে যে আমি নাকি গোসল দিতে পারবো। তখন তারা বলে যে তুমি দলিল জিজ্ঞেস করে নাই? এখন কিছু লোক আছে যারা দলিল, কথায় কথায় দলিল খোঁজে। তো এখন বলে যে তুমি হুজুরের কাছে দলিল খোঁজো নাই? বলে যে না, আমি সাধারণ একজন মহিলা, আমি দলিল কেন দরকার? হুজুরে বলছে সেটাই আমার জন্য যথেষ্ট। হুজুর তো আর কোরআন হাদিসের বাইরে আমাকে নির্দেশ দিবে না, আমার দলিলের প্রয়োজন নেই। এরপরও এই ছোট হুজুররা তাকে জোর করে ওই মুরব্বী হুজুরের কাছে আবার পাঠালেন। গিয়ে বলে যে হুজুর, আপনি যে বলছেন আমি গোসল দিতে পারবো নাপাক অবস্থায়, সেটার কোনো দলিল আছে কিনা? বলে যে হ্যাঁ, দলিল বুখারী শরীফে আছে। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 295। হাদিস নাম্বার 295। কোন হাদিস? এই হাদিস যেটা আমি পড়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চুল পরিপাটি করে দিতাম, এমনকি যখন আমার হায়েজ হতো তখন আমি আমার নবীর চুলকে পরিপাটি করে দিতাম, আশ্রিয়ে দিতাম। তো ওই বড় হুজুর বলে, আমার নবীর চাইতে পুত পবিত্র পৃথিবীর জমিনে তো আর কেউ নাই। কেউ একজন মহিলা যদি হায়েজ অবস্থায় আল্লাহ রসুলকে ধরতে পারে, তাহলে হায়েজ অবস্থায় তুমি কেন মৃত মানুষকে গোসল দিতে পারবে না? সেজন্য শুধু বাহ্যিক শব্দ দিয়ে আমরা দলিল না। যারা অনেক বড় বড় জ্ঞানীরা আছেন, তারা কোরআন হাদিস পড়তে পড়তে, কোরআন হাদিস এগুলো হলো মূলত সমুদ্র, তারা সমুদ্রের মধ্যে ডুব দিয়ে সেখান থেকে মণিমুক্তা আহরণ করে করে আমাদেরকে দিয়েছেন। যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তারা 4 মাযহাবের ইমাম। তারা কোরআন হাদিস থেকে খুঁজে খুঁজে দলিল সমূহ বের করে করে আমাদেরকে বিভিন্ন ইসলামী শরীয়তের বিধান দিয়েছেন। সেজন্য আমরা কথায় কথায় শুধু দলিল খুঁজবো না, সাধারণ মানুষ দলিল বুঝবে না। সাধারণ মানুষের মগজে এখন ঢুকিয়ে দেওয়া হয়েছে না দলিল খুঁজো, দলিল খুঁজতে গেলেই ভেজাল। হুজুরে বলছে সেটাই আমার জন্য যথেষ্ট। এখন হুজুরের কথার উপর যদি আপনি আমল করেন, সেটা যদি ভুল হয় তাহলে হুজুর গুনাহগার হবে, আপনি গুনাহগার হবেন না। আপনাকে হুজুরে ভুল ফতোয়া দিল, আপনি সেটার উপর আমল করলেন, গুনাহগার কে হবে? হুজুর হবে, আপনি হবেন না। কারণ আপনি যদি দলিল খুঁজতে যান, বনি ইসরাইলেরা তারা কথায় কথায় সেটাকে শুধু পেঁচাতো, পেঁচাতে পেঁচাতে তারা কি করতো, তাদের ওই ঘাটা আরো বড় করে ফেলতো, বানরের মতো। বানরের খাতের মধ্যে যদি ছিঁড়ে যায়, সে আরেক বানরকে দেখাইতে যায়,
যখন সে বানর আস্তে আস্তে সেটা দেখতে দেখতে সে আরো খোঁচাই খোঁচাই সে আরো বড় করে ফেলে, তারপর আরেকজনের কাছে যাই, সে আরো বড় করে ফেলে, এই করতে করতে সে আর এটা পুরো পুরো ছিলে ফেলে। এখন আমরা দলিল খুঁজতে খুঁজতে আমাদের ঘা বড় হয়ে যাচ্ছে। তখন ভালো ছিল, তখন ইমাম সাহেব যেটা বলছেন সেটার উপর মানুষ আমল করতো, কোনো এত ধরনের বেজাল ছিল না। এখন মিডিয়া যখন বেড়ে গেছে, কিছু এই হুজুরকে একটা বলে, অমুক হুজুর আরেকটা বলে, আপনি যে কোনো একজনকে ফলো করেন, সমস্যা নেই। আমাদের কাছে শুধু এই ফোনগুলো আসে, এই ধরনের হুজুর আমাকে এই কথাটা বলেন, এই মাসালাটা বলেন, যে আমি যখন বললাম আমার জ্ঞান অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী, বলে যে না আমি তো অমুক জায়গায় এটা শুনছি, অমুক ইউটিউবে অমুক হুজুরে এটা বলছে, তো আপনি সেটা ফলো করেন, হুজুরে বলছে সেটা ফলো করেন, আবার আমার কাছে ফোন করার তো দরকার নেই, ঠিক কিনা? এখন আপনি ইউটিউবও ফলো করবেন, আবার ইমাম সাহেবকে ফোন প্রশ্ন করবেন, তো তখন কি হয়ে যায়? কোরআন হাদিসের এটা হলো সমুদ্র, যেভাবে সেটাকে সেখান থেকে আহরণ করেছে, আমাদেরকে যেভাবে দিয়েছে আমরা সেটা ফলো করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ওই হুজুর মহিলাকে বলে দিল যে আমি বুখারী শরীফের 295 নম্বর হাদিস থেকে তোমাকে দলিল দিয়েছি। তিনি অনেক বড় আলেম ছিলেন এবং সেখানে গভীর থেকে তিনি মাসালা আহরণ করে সেই মহিলাকে তিনি এই মাসালাটি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ডান দিক থেকে শুরু করতেন, যেমন ওযু করা, চুল আঁচড়ানো, জুতা পরিধান করা, মসজিদে প্রবেশ করা, ডান দিক থেকে শুরু করা, এটা হলো আমার নবীর আদর্শ। আর ধরুন পায়খানার মধ্যে যাচ্ছেন, তখন বাম দিক থেকে শুরু করা, বাম পা দিয়ে। তারপর জুতা খোলার সময়, কাপড় খোলার সময় বাম দিক থেকে, ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে। এগুলো হলো আমার নবীর আদর্শ। যেমন মুসলিম শরীফের 639 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উজু করতেন তখন ডান দিক থেকে শুরু করতেন, আর যখন মাথার চুল আঁচড়াতেন, জুতা পরিধানের কাজ করতেন, তখনও ডান দিক থেকে আরম্ভ করতেন। আমি আরবি ইবারতটা পড়ছি না, কারণ সময় সংক্ষিপ্ত। নবীজির চুলে হেজাব ব্যবহার করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজাব ব্যবহার করতেন। যেমন শামাইলে তিরমিজির 40 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল হিজাবকৃত দেখেছি, তবে কালো হিজাব ব্যবহার করা নিষিদ্ধ। যাদের চুল সাদা হয়ে গেছে তারা বিভিন্ন রঙের কালার ব্যবহার, বিশেষ করে মেহেদির রং ব্যবহার করা যেতে পারে, তবে কালো হিজাব ব্যবহার করা নিষিদ্ধ। যেমন বুখারী শরীফের 5478 নম্বর হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি এবং নাসারারা চুল এবং দাড়িতে রং লাগায় না, সাদা রেখে দেয়। চুল এবং দাড়ি ইহুদি নাসারারা ধবধবে সাদা রেখে দেয়, সুতরাং তোমরা তাদের বিপরীত করবে। তারা যেহেতু সাদা চুল দাড়ি সাদা ধবধবে রেখে দেয়, তোমরা তাদের বিপরীত করবে, অর্থাৎ চুলে এবং দাড়ির মধ্যে রং লাগাবে, তবে কালো রং নয়। ইহুদি নাসারারা চুল দাড়ি একদম সাদা রাখতো। এই ব্যাপারে মুসলিম শরীফের 5331 নম্বর হাদিসের বর্ণনা, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু কুহাফাকে নিয়ে আসা হলো। তিনি তখন ইসলাম কবুল করে নেন। আবু কুহাফাকে যখন আনা হলো, উনার চুল দাড়ি ছিল একদম সাগামা একটা ফুল, যেটা শুধু সাদা, ধবধবে সাদা, এই ফুলের মতো ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, গায়্যিরু হাযা বিশাইইন ওয়াজতানিবুস সাওয়াদ, তোমরা তার চুলকে পরিবর্তন করে দাও, রাঙিয়ে দাও, তবে কালো রং বর্জন করবে। এ হাদিস থেকে দলিল হলো চুল এবং দাড়িতে আমরা যে হেজাব লাগাবো সেটা কালো ব্যবহার করব না, বরং অন্য রঙের মেহেদি রং বলেন বা ব্রাউন কালার বলেন, সেগুলো আমরা ব্যবহার করব। কালো হিজাব ব্যবহারকারীর জন্য কিসের আযাবের ঘোষণা এসেছে জানেন? আল্লাহ রসুল বলেন, শেষ জামানায় এমন কিছু লোক পাওয়া যাবে যারা কালো হিজাব এবং কলব ব্যবহার করবে, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না, সুঘ্রাণও পাবে না। নবীজির মেহেদির রং ব্যবহার করতেন, সেটার প্রমাণ একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের 5896 নম্বর হাদিস। উম্মে সালমার কাছে আমার নবীর কিছু চুল মোবারক ছিল, তখন উনার কাছে মদিনার লোকেরা অসুখ বিসুখ হলে উনার কাছে গিয়ে পানি নিয়ে আসতো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির মধ্যে আমার নবীর ওই চুল মোবারক ভিজিয়ে সেটা দিয়ে দিতেন। কারো পেটের ব্যথা, আমার নবীর চুল মোবারক ভিজিয়ে পানি দিলে তার পেটের ব্যথা সুস্থ হয়ে যেত। কারো অসুখ, চোখের অসুখ, কারো মাথার অসুখ, এই পানি পড়া দিয়েই আমার নবীর চুল মোবারক ধোয়া পানি দিয়ে তারা সুস্থ হয়ে যেত। সবাই বলেন সুবহানাল্লাহ। তো উম্মে সালমা, এটি বুখারী শরীফের 5896 নম্বর হাদিস। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন
হযরত আব্দুল্লাহ বিন মাওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই পানি আনার জন্য। উনি গিয়ে দেখেন উনার ওই পাত্রের মধ্যে যে চুল মুবারকগুলো আছে সেগুলা লাল রঙের। সেগুলা কি রঙের? লাল রঙের। এখান থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারকের মধ্যে বেশি ছিল না, কয়েকটা চুল মুবারক সাদা হয়েছিল। 14টা, এক রেওয়ায়েতে আছে 14টা। এই 14টা চুল এবং দাড়ি, সেগুলোর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রঙের হিজাব ব্যবহার করেছেন, যেটি বুখারী শরীফের 5896 নম্বর হাদিসের মধ্যে আছে। তো নবীজির জীবনের আদর্শ বর্ণনা করার জন্য আমি আরও অনেক প্রস্তুতি নিয়ে এসেছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আজ আর বেশি কিছু বলতে পারতেছি না। সবশেষে সংক্ষিপ্ত আমার নবীর সারাদিনের কার্যক্রমটা আমি শুধু আপনাদেরকে একবার শুনিয়ে দিব, আর 5 মিনিট সময় নিব। আপনারা মনে রাখবেন, একটাই কথা যে শুরু করি সেটা শেষ করা সম্ভব হয় না, সেজন্য আমাকে ক্ষমা করবেন। 5-6 মিনিট একটু লেট হয়ে যায়, সেজন্য আপনারা সমালোচনা করবেন না। 5-6 মিনিট একটু ধৈর্য ধরবেন। মোটামুটি 1টা 5-6-7-এর ভিতরে আমার বক্তব্য শেষ করে ফেলার আমি চেষ্টা করি। আপনারা টার্গেট রাখবেন, মানে 1:10-এর মধ্যে খুতবা শুরু হবে, নামাজ শুরু হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনের কাজের মধ্যে ছিল ফজরের নামাজ পড়তেন, নামাজের পর জিকির আজকার করতেন, চাশতের নামাজ পড়তেন, সকালের নাস্তা করতেন। আমার নবীর সারাদিনের নাস্তা হলো 2 বেলা, সকাল একবার এবং সন্ধ্যায় মাগরিবের পর একবার, এশারের আগে। সেটাকে বলা হয় এশা। এশা শব্দটাই এসেছে খাবার, রাতের খাবার থেকে। এবং এরপরে সকালের নাস্তার পরে নিজের কাজ নিজে আমার নবীজি করতেন। ছাগল ছিল, ছাগলের দুধ দোহন করতেন। কাপড় সেলাই, কাপড় ছিঁড়ে গেলে নিজের কাপড় নিজে সেলাই করতেন। জুতা ছিঁড়ে গেলে নিজের জুতা নিজে মেরামত করতেন। স্ত্রীদের কাজের মধ্যে সহযোগিতা করতেন। এগুলো হলো লাইফ স্টাইল। আমার নবীর লাইফ স্টাইল আমাদের জন্য আদর্শ বলেছেন আল্লাহ তাআলা, সেজন্য আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে। স্ত্রীর কাজের মধ্যে সহযোগিতা, ঘরের কাজ করার মধ্যে কোনো লজ্জা নাই। দুপুরের আগে কিছুক্ষণ ঘুমাতেন, তারপর জোহরের নামাজ পড়তেন, এরপরে সাহাবীদেরকে উপদেশ দিতেন। আসরের নামাজ পড়তেন, তারপর বাড়িতে স্ত্রীদের সময় দিতেন। আসরের পরে স্ত্রীদের সময় দিতেন, তাদের সাথে গল্প গুজব করতেন। মাগরিবের নামাজ পড়তেন, মাগরিবের পর রাতের খাবার খেয়ে নিতেন। সারাদিনে মিলে 2 টাইম খাবার নিতেন, সকালে এবং সন্ধ্যায় 2 টাইম। আপনারাও চেষ্টা করবেন এটা ফলো করার জন্য। সকালে 1 টাইম খাবেন, রাত্রে 1 টাইম। দুপুরে ক্ষুধা লাগলে সামান্য কিছু খাবেন, তাহলে দেখবেন শরীর আজীবন সুস্থ থাকবে। মুসলমানদের খবরাখবর নিতে বের হতেন, গরিব অসহায় বিধবাদের খবরাখবর নিতেন, সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা সমাধান করে দিতেন। এশারের নামাজ পড়তেন। এশারের পরে কোনো জরুরি কাজ থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৈঠক থাকলে, আলোচনা থাকলে, সাহাবীদের সাথে কোনো পরামর্শ থাকলে সেগুলো করতেন। না হয় নবীজি ঘরে চলে আসতেন, ঘরে এসে স্ত্রীদের সাথে কিছুক্ষণ কথা বলতেন, তাদের সাথে বসতেন এবং শুয়ে যেতেন। রাতের ঘুমের বিছানায় চলে যেতেন এবং রাতের 3 ভাগের 1 ভাগ অতিক্রম করলে উঠে তিনি নামাজ পড়তেন। আবার ফজরের আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত 15-20-30 মিনিট আবার একটু ঘুমাতেন। ঘুম থেকে উঠেই তিনি আবার 2 রাকাত নামাজ, ফজরের সুন্নত, বেলাল রাদিয়াল্লাহু আযান দিলে ফজরের সুন্নত ঘরে পড়তেন। ঘরে পড়ে মসজিদে চলে যেতেন। এই যে ঘুম যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের কারণে ওযু ভাঙত না। আজকে আসার সাথে সাথে এক মুসল্লি আমাকে এই প্রশ্নটা করেছেন, আমার নবীর ঘুমাইলে ওযু ভাঙে না, আমাদের কেন ওযু ভাঙে? তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নটি করেছেন। তখন আমার নবীজি বলছেন, আমার 2 চোখ ঘুমায়, কিন্তু অন্তরে একটা চোখ আছে আমার নবীর, সেটা ঘুমায় না। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে ওযু ভাঙে না, কিন্তু আমরা যদি ঘুমাই আমাদের ওযু ভেঙে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিনও ফরজ নামাজ ঘরের মধ্যে পড়েন নাই। তবে জীবনের শেষ মুহূর্তে একদম অসুস্থ হয়ে গেছেন, লাচার হয়ে গেছেন, আসতে পারছেন, সেই সময় তিনি শুধু ফরজ নামাজ ঘরে পড়েছেন। বাকি সময় তিনি ফরজ নামাজ ঘরে পড়েন নাই, মসজিদে পড়েছেন। এটা আমাদের সবচেয়ে বড় আদর্শ নিতে হবে যে আমরা ঘরে পড়বো না, সামান্য কারণে একটু খারাপ লাগছে আমরা ঘরে নামাজ পড়ে ফেলি, ঘরে পড়বো না, বরং 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করবো আমরা মসজিদে এসে পড়ার জন্য। রাতে 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে এবং ভোরে ভোরে সকালে উঠতে হবে। এটা সবচেয়ে বড় আদর্শ আমার নবীর। তাহলে আপনার কাজের মধ্যে বরকত হবে, প্রোডাক্টিভিটি বাড়বে। আমার নবী মাত্র 23 বছর বয়সে এত বড় একটা দ্বীন ইসলামের শরীয়তকে প্রতিষ্ঠা করেছেন প্রোডাক্টিভিটির কারণে।
তিনি সকাল মধ্যরাত থেকেই ওনার মূলত দিনের কার্যক্রম শুরু হতো এবং এইভাবেই তিনি বরকতময় জীবন যাপন করেছেন, যার কারণে অতি সহজে ইসলামের প্রচার করা সহজ হয়েছে। আমরাও যদি খুব ভোরে সকালে সকালে উঠে কাজ শুরু করে দিই তাহলে দেখবেন আমাদের জীবনের মধ্যে অনেক বরকত। এখন আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, হায় আমার এই কাজ শেষ হয় নাই, সেই কাজ শেষ হয় নাই, আমাদের আশা আকাঙ্ক্ষা এবং হায়াত বৃদ্ধির জন্য আমাদের আকাঙ্ক্ষা বেড়ে যায়, কিন্তু মনের সেই খায়েশ পূরণ করতে পারি না। কারণ আমরা সকাল ঘুম থেকে উঠতেছি 10টা বাজে, 11টা বাজে, সেজন্য আমাদের প্রোডাক্টিভিটি কম হওয়ার কারণে আজীবন আফসোস করতে করতে সময় আমাদের কবরে চলে যেতে হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত করেন না সুন্নত করেন। আসসালামু আলাইকুম।